হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। বাইনারি টেক পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আবার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানতে পারবো যে কিভাবে আমরা HTML এর মাধ্যমে আমরা একটা ওয়েব পেজের মধ্যে ইউটিউব ভিডিও ইনসার্ট করতে পারবো, সেই বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি যে ইনসার্ট ইউটিউব ভিডিও, এটার জন্য কি ট্যাগ ইউজ করা উচিত। ইনসার্ট করার জন্য আইফ্রেম ট্যাগ আমরা ইউজ করব। ওয়েট, আগে যে আমরা আইফ্রেম সম্পর্কে জেনেছিলাম, ট্যাগ সম্পর্কে জেনেছিলাম বা এর সিনট্যাক্স সম্পর্কে জেনেছিলাম, এরই ক্ষেত্রে একটু ডিফারেন্স। কারণ হচ্ছে এর আগে আমরা যত মিডিয়া নিয়ে কাজ করেছি, মিডিয়া ফাইল নিয়ে কাজ করেছি, সেটা হয়েছে কি না, সেটা একটা ভিডিও ফাইল নিয়ে কাজ করেছি। কিন্তু ইউটিউবের যে ভিডিওগুলো আমরা দেখতে পাই, যখন আমাদের ব্রাউজারে এসে লোড হয় তখন ফাইল হিসাবে আসে না। ওই ভিডিও ফাইলটা কিছু খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে ফাইলগুলো আমাদের প্লেয়ারের মাধ্যমে আমাদেরকে ভিডিওগুলো প্রেজেন্ট করে। তো সেই কারণে এক্ষেত্রে আইটেম দিয়ে কিভাবে ইউটিউবের ভিডিওগুলোকে আমরা একটা ওয়েব পেজের মধ্যে ইনসার্ট করতে পারবো বা একটা HTML এর মধ্যে কোড করতে পারবো, সেই বিষয়টা আজকে জেনে নেব। নেক্সট আমরা দেখব যে কোডটা কীভাবে, সিনট্যাক্সটা কি সেটা জেনে নেব। তো এখানে দেখো, প্রথমে আইফ্রেম দিয়ে ট্যাগ ওপেন হবে, ঠিক আছে। তারপরে আসছে যে এসআরসি দিয়ে তারপরে ইউটিউবের যে ইউআরএল, সেই ইউআরএলটা দিতে হবে। তাহলে এসআরসি, তারপরে HTTPS প্রোটোকলে, তারপরে www.youtube.com, ঠিক আছে, এটা ইউটিউবের ইউআরএল। তারপরে আসছে কি না, এমবেড, ঠিক আছে। এটা আমি কি নিজে থেকে করেছি, নিজের মনের ইচ্ছা হলো এটা আমি লিখে দিয়েছি, তা কিন্তু নয়। এটা আমি একটা ইউটিউব থেকেই নিয়েছি, ঠিক আছে। সেটা কি কোথা থেকে নিয়েছি এই ভিডিওর মধ্যেই আমি বলবো, তো ভিডিওটি দেখতে থাকো। তো তারপর কি দিতে হবে, এমবেডেড দিতে হবে। তো তারপর এমবেডেড দেওয়া হয়ে গেল, এবিসি বলে দেওয়া আছে। তো এই এবিসিটা কি, এবিসি হচ্ছে ভিডিওর আইডি। এখানে আমি 3টে লেটারে এবিসি দিয়েছি। তো এখানে ভিডিওর যে আইডিটা হবে, সেই আইডিটা দিতে হবে, এবং সেই আইডি কোথায় পাবে সেটা আমিও দেখাবো, এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং সেটা কীভাবে তোমরা নেবে সেগুলো সমস্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটি না টেনে দেখতে থাকো। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ভিডিও আইডি। তো এটা ভিডিও আইডি। তারপরে দেখো যে ওয়াইড এবং হাইট দুটো ডিফাইন করে দেওয়া হবে, এবং যদি এটা না ডিফাইন করে দিই, অটোমেটিক বাই ডিফল্টভাবে একটা ওয়াইড এবং হাইট নিয়ে নেওয়ার পরে এই আইফ্রেমের এখানে এই ক্লোজিং ট্যাগ, এটা আইফ্রেমের প্রথমে শুরু, তারপরে এই লাস্টে ক্লোজিং ট্যাগ দিতেই হবে, ঠিক আছে। তো এইটা যেটা আমরা দেখলাম, এটা একটু ভিজুয়াল স্টুডিও কোডে সাহায্যে আমরা এটাকে বুঝে নিই, চলো। তো এখানে ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম। এখানে আসার পরে এখানে অলরেডি আমি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছিলাম, যে ইউটিউব ভিডিও বলে। তো এখানে প্রথমে আমি লিখছি আইফ্রেম নিচ্ছি। তো আইফ্রেম নেওয়ার পরে যে এখানে এসআরসি আমরা যেটা বলেছিলাম, তো এসআরসি কি লিখব, HTTPS www.youtube.com/ তারপরে দিতে হবে এমবেড। তারপরে এখানে কি দিতে হবে না, আইডি। সে আইডিটা নিতে গেলে তো প্রথমে ইউটিউব খুলতে হবে। তো এখানে আমরা ইউটিউব ওপেন করলাম। তো ইউটিউব ওপেন করার পরে তো চলো এখান থেকে একটা ফাইল নিয়ে নেবো আমরা। ধরো এই ফাইলটা আমরা নিচ্ছি। তো এই ফাইলটা নিতে গেলে কি করতে হবে, এর উপর রাইট ক্লিক করব আমরা, করে কপি লিঙ্ক অ্যাড্রেস করব, করে এই লিঙ্ক থেকে আমরা আইডিটা নেব। কোন আইডিটা নেব না, এই যে লাস্টের যে আইডিটা আছে এই আইডিটা নেব আমরা। আইডিটা নিয়ে পেস্ট করলাম, সেভ করলাম, করে দেখি চলো কোনো কিছু আউটপুট এসছে কি না। তো প্রথমে এটা আসলাম। তো দেখো এখানে অলরেডি একটা বাই ডিফল্ট একটা সাইজের আউটপুট চলে এসছে, ঠিক আছে। তো এখানে আমরা ওয়াইড এবং হাইটটা
সিলেক্ট করে দেবো। তো ওয়াইড দিলাম, ওয়াইড 560, হাইট দিলাম, হাইট 315 দিলাম, দিয়ে সেভ করলাম। করে দেখো এইখানে অটোমেটিক ভিডিও, ইউটিউবের যে ভিডিওটা চলে এসছে। তো এখানে যদি আমি প্লে করি তো এখানে প্লে হবে। ঠিক আছে, তো তো আশা করি বোঝা গেল কিভাবে তোমরা আইডিটা অ্যাক্সেস করতে পারবে। তো এই যে এমবেড, আমি যে এখানে এমবেডটা লিখেছি, এটা কি আমি নিজে থেকে নিয়েছি না কোথা থেকে নিয়েছি, তো সেটা তো চলো দেখে নিই। তো কী করতে হবে, ভিডিওতে আসতে হবে, এসে তো যেহেতু এই ফাইলটা নিয়েছি তো এই ফাইলটা আমি এখানে ওপেন করছি, করে এখানে মিউট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখো এখানে শেয়ার অপশান আছে। তো শেয়ার অপশানে গেলে তো এখানে দেখবে এমবেড বলে একটা অপশান আছে। তো এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে দেখো এই যে আইফ্রেম, ওয়াইড এবং হাইট, তারপরে এসআরসি দিয়ে youtube.com, তারপরে এমবেড আছে, এই যে এমবেড, চাইলে এই পুরো লেখাটা তুমি তোমার ওয়েবসাইটের পেজে পেস্ট করে দিতে পারো, দিলে অটোমেটিক ওখানে এরকম ভিডিও ফাইল চলে আসবে। তো আমি সেটা না করে তো ছোট আকারে দেখানোর জন্য তো এটা এখান থেকে এই এমবেডটা নিয়েছি। চাইলে এটাকে কপি করবে, এখানে সব ভিডিও প্লেয়ার কন্ট্রোল যদি তুলে দিতে চাও তুলে দিতে পারো, সব ভিডিও প্লেয়ার কন্ট্রোল তুলে দেবে, দিয়ে এখান থেকে কপি করে নেবে, নিয়ে ডাইরেক্ট এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, দেখো সেভ করবে, করলে এখানে অটোমেটিক চলে আসবে এখানে। ঠিক আছে, তো চলো নেক্সট কী আছে দেখা যাক। তো থ্যাংক ইউ এতদূর পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, এবং ফেসবুক পেজে তোমরা ফলো করতে পারো। এবং অ্যানি কোয়ারি যদি বুঝতে অসুবিধা থাকে তখন নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে যে কোনো ধরনের কোয়ারি যদি থাকে সেখান থেকে তোমরা